গেঞ্জি কিনছি 1500 টাকাতে, শেষ না বন্ধু? আমার সাথে মজা হচ্ছে, সেই গেঞ্জিটা আমার ভাই পরিছে, আমিও পরিছি। তুই কি আমার সাথে নাটক ঠাপাও? আরে বন্ধু না, দেখ একটা স্যান্ডেল কিনছি, টাকা পয়সার পকেটের সাথে ভালো লাগে না। সবাই তো তুই যা শালা। আমার বাপের জন্য আর আমার মান সম্মান থাকলো না। আজকে বাড়িতে নতুন গেঞ্জি, নতুন স্যান্ডেল, নতুন প্যান্ট কিনে দিতে কবই, না দিলে ওর গোষ্ঠী আমি ঠাপিয়ে ছাড়বো। কি গো, পাঞ্জাবিটা সেলাই করে দাও, ছিঁড়ে গেছে। তোমার এই পাঞ্জাবি সেলাই করতে করতে আমার হাত দুটো পড়ে গেছে। মানুষের বাড়িতে 50টা সুই নিয়ে আসি, সেটাও ভেঙে গেছে। তুমি একটা সুই কেন না কিপটে? কিপটে নাকি? এই তুই আমার টা খাইছ, আবার আমার এই কিপটে কইতে পাঞ্জাবি সেলাই করবি কি না? না, আমি এই পাঞ্জাবি সেলাই করবো না। তাহলে তুই আমার বাড়িতে বেরো না। আমি আর কিপটের বাড়ি থাকবো না, ঠিক মতো খাতি দেয় না, 10 বছরে একখান শাড়ি কিনে দিল না, এর বাড়ি আর থাকবোই না। তোর বাপের পাঞ্জাবি সেলাই করে দিই না, তাই তোর বাপ আমারে খাদিয়ে দিছে। তোর বাপের ভাত আর খাবো না। সারার কিপটের কপালে শ্রিয়ে আমার মা এই বাড়িতে চলে গেল। আজকে আমার বাপের গোষ্ঠী কেলিয়ে নি, হয় বাবা সে শার্ট কিনে দিবি, নাই আজকে বাপের ভাত আমি আর খাবো না, বাড়িতে আমি চলে যাবো। আজকে তো তোর বাপের আগে ধেয়েই নেবো, দাঁড়া। ওই যেমন এসে আমার আব্বা আসতেছে, আব্বার একটা ডাকি দিইনি। আব্বা এদিকে আসো। বেটা কি হয়েছে তাড়াতাড়ি বল, তোর মা এমনি চলে গেছে, আমি সেই টেনশনে বাঁচতেছি না। তুমি আর ওজন দেন, আগে স্যান্ডেল দেবো, কিপটের কিছু না কই। দৌড়ে থোয়া গেল। তুই জানিস এই স্যান্ডেলটা তুলাম কতখানি ক্ষয় হয়ে গেল, মিনিমাম হাফ ছুটো ক্ষয় হয়ে গেল আমার স্যান্ডেলটা। তোমার আর ওজন দেওয়ালে না দেবেন না। আমার আজকে চুল কাটা দিব, একটা গেঞ্জি কিনে দিব, আর এটা প্যান্ট আর এটা স্যান্ডেল। আমি কিছু জানি না, আমার শেষ কথা তো শেষ কথা। 5 টাকার কয়েনটা গুলো কোনে তুললাম? শালা শালা, আমি 20 বছরের মধ্যে একদিন একটা পাঞ্জাবি কিনে নে, আর তোমার স্যান্ডেল পাঞ্জাবি দাম কত তুই জানিস? কত টাকা লাগে? তোর মা চলে গেছে, আমার 10 টাকা ভাড়া দিয়ে তোর মা আনতে যাচ্ছে হবে। এই টাকা কিনা দেবে? আরে ও তুই যে আমার ইটকে একটা সামনা করে দিল, দেখ নতুন গেঞ্জি 1500 টাকা দেখে নিছি। ও 1500 টাকা, তুমি এই যেটা পাঞ্জাবি রয়েছে দাম তো 2টা। 1500 টাকা দিব না? দেখ 1500 টাকা সারা বছর চলে যায় না। 1500 টাকা দেখেন না, তোমার কিনে দে ভাগবি। আব্বা हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। চলে গেলে আমার হাত কেজি চাল ব্যস্ত কয়টা আছে তুই হিসাব করিস? হিসাব করে খাতে হয়। তুমি তো আমার পড়ালেখা কিছুই করাও না। এই যে এত মানুষের বুলাপান, এত পড়ালেখা করাই। পড়ালেখা করে কি লাভ? আরে পড়ালেখা করে কোনো লাভ আছে? খালি সার ম্যাডাম দিয়ে টাকা দেয়। ও এই যে টাকা করে গ্যাস বন্ধ বানালে তুই মাঠে কাজ করবি, দিন 500 টাকা আমার এনে দিবি, ভালোভাবে সংসার চলে যায়। তুই কেন? তুমি আমার জন্ম দিবি এই জন্যই সারা আমার কাজ করবি, আমি বাড়ি বসে বসে খাবো। তোর জন্য আমার সাইকেল ক্ষয় হয়ে গেছে। ওই বাড়ি আমার মার নামে না, ওই বাড়িতে তোমার কি হয় তাই জানো তুমি। আমার মারা আমি আজকে ডাইনে আসবো, দাদা। আমি আজকে বাড়িতে চলে যাবো। বন্ধু বন্ধু তোর মন খারাপ কে? দেখ বন্ধু, লাবিবির আব্বা কত টাকা দিয়ে গেঞ্জি কিনে দেয়, 1500 টাকা দেয়, প্যান্ট কিনে দেয় 1400 টাকা দেয়, স্যান্ডেল এক জোড়া কিনে দেয় 2000 টাকা দেয়। আর আমার আব্বা দেখ 3টার গেঞ্জি, 2টার প্যান্ট, 1টার স্যান্ডেল, মাত্র 6টা। ওর আব্বা কোনে 4-5 হাজার টাকা, আর আমার আব্বা কোনে 6টা। আমার আব্বার এত দম সম্পদ, মাঠে এত কত বিঘে বিঘে জমি পড়ে রয়েছে, আর ওর আব্বার কিন্তু কিছু নেই। ওর আব্বা অটো চালায়, ও কত কিছু কিনে দেয়। দেখিস কি আই বন্ধু, আমার ভাই হয়ে গেছে পড়েছে, আমিও পড়েছি, খালি ভাবে কে বেটা ওদের সাথে। ভালো যাইস, সামনে আবার দেখালি বাপ যদি। আরে বন্ধুর বাপটা কি কিপটে, কি কষ্ট রে। ওর বাপের মতন আমার ধন সম্পদ দেখতে রে, এইগুলো আইফোন, এইগুলো রেডমি, সুজুকি।
আরে ও দোস্ত কাদেরের মানা, ওর বাপটাও তো ভালো না, আবার কোনো ঝামেলা হলো নাই, এটা ডাক দি। ও আন্টি কে যেন বসে রয়েছো কে? আমার দ্বারা মিনছে বাড়িতে খেদাই দিছে, আমার শাল দ্বারা মনে এতক্ষণ বাড়িতে খেদাই দিছে। লোক ভালো না। এটা গেন্দা আছে না, ওই যে গেন্দা কোনে একটা ঢাকা আর একটা তো বাড়ি ছিল, এতক্ষণ মনে হয় খেদাই দিছে, পড়ালাও করাই না। সে বেলা গড়িয়ে কনে জাতি চললো, আমার জাইরোডারে কলাম যে আজি জিদ্দ আনতে আমার একটা মুড়ি এনে দিস, ওর কি এখনো খবর আছে? একটা লোক যে মাঠে খাইতে মরতেছে, ওর কি কোনো জ্ঞান আছে, বুদ্ধি আছে মাথায়? ওর মা আডা হয়েছে সেরামের। ও লোক আমার তো মনেই নাই, আমি তোর মা আরে ওরে দুইটারে বাড়িতে খেদাই দিছি। না না, আমার তো আজকে ওরে ফিরে আনতে হবে, নাহলে তো আমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে দেবে না। যাই আগে ওরে ফিরেই নিয়ে আসি। ওই যে তোমার ছেলের দেখা যাচ্ছে, তোমার ছেলের একবার ডাক বলো। তুই যে আমার মা দাঁড়ায় রয়েছে, আর সাথে যদি কিরা দাঁড়ায় রয়েছে, যে দে আসি ভাই, দে আসি নি ডাকে দাঁড়ায়। আরে দোস্ত তুই? আরে হ্যাঁ, আমি একটু আগে আসলাম ঢাকা। ও তাহলে তো কবে? তাহলে আমার ভাইয়ের নাম্বারে একটা ফোন দে তো। আচ্ছা দাঁড়া, তোর ভাইয়ের নাম্বারে একটা ফোন দে। তো দোস্ত মুবারক, তোর ভাইয়ের সাথে একটু কথা কও। হ্যালো হ্যালো ভাই, তোমার মারে আর আমারে তোমার আব্বা বাড়িতে খেদাই দিয়েছে, আমরা বাড়ি যাবো না। আমার আব্বা যদি আমার মারে আর আমারে নিতে আসে, আমরা যাবো না। দোস্ত ধর একটার বোন, আমার বাইরে রায় দিদি গো। যাইরো মিনশেকের খুঁজে নিয়ে আসি, কোনে গেছে? বলো ওই যে অনেক দাঁড়ায় রয়েছে, ওর সাথে মধ্যে ওইটা আবার কিটা, ধে আসি তো। এ তোরা এনে কে বাড়ি চল, হ্যাঁ না থা লাগবি না, রাখ করে চল। তুমি যদি বাবা না বাড়ি চল। ও কিপটে না তোর গেঞ্জি কিনে দেওয়া নেই, একটা বিয়ার কিছু কিনে দেয় তোর যে ব্যানারটা গেঞ্জি কিনে দেওয়া নেই, চল দাবি গেঞ্জি। তুমি যাবো না। আরে চল, এই তুমি চলো চল। তুমি যাবো। আরে আই তাহলে তোমরা বাড়ি থাকো, ঠিক আছে? আমি মাঠের থেকে কাম ফেলাইতে চলে আইছি, তোমার সে ভাত বসাই দিয়ে, আরে তুই খাই নিস বুঝতে পারলি? তারপর সন্ধ্যার সময় আসে আমি তোর গেঞ্জি, নতুন স্যান্ডেল আর প্যান্ট কিনে দিবানে। হ্যাঁ, আর আমার চুল কাটার কথা ও, তুমি মনে দেয় না? তোর সেই হিরো কাটিং দিয়ে দিবানে, বাট মনে করছে সে হাটের পাত্তে চুল কাটাবানে। তুই কি করছিস? ওরা লাটের সেই পাশু না পড়তে তোর চুল কাটাই দিবানে, ভালো চুল কাটে মনে। তুই থাকে, আমি মাটি চুল তুমি রান্না বসাই দিয়ে আমি চলে গেলাম। যাই এই গাছ কোটা মেরে দিয়ে, বেলা তো সন্ধ্যা হয়ে গেল, বাড়ি চলে যাই। ও আল্লাহ, আমার সে খিদে লাগিয়েছে তো মনেই নাই। যাও তো যাই করে খেয়ে আসি, দেখে আসি কি রান্ধিছে আজকে। আবার যাই বাড়িতে করে খেয়ে আসি, আর ওকে একটু দেখে আসি আমি রাগ মাগ করে রইছে নাকি। ও মা, বাইরে কেউ আসো নাই? আবার কি দিয়ে আসছিল? ও আমার বড় মনি, কেমন আছিস? আর কেমন আছি, কি আর বলবো। আমার ভাই হয়েছিল ভাই, আমার বোন গো ভাই। ফোন তো দিচ্ছি, তোমার সেই বাবা কোথায়? বাবা গেছে মাঠে কাজ করতে, ওর আমার সবার ও আজকে আছে, ও আজকে আসুক, ওর আজকে দেখতেছি আমি। হ্যাঁ তুমি আগে ফোনটা দাও, পরে বাড়ি চলো। আসো তুমি একটা বাড়ি আসো, আমার ভাই এই যে ফোন দিচ্ছে, চলো বাড়ি চলো, এনে বসো ভাই। এ মা আসো, তুমি মাঝখানে বসো না, তুমি মাঝখানে বসো। হ্যালো শোনো ভাই, আজকে খাইলো আসুক, ওই তো দেখতেছি আজকে আজকে একটা সানিস বসাবা, মিং মাংস হবে, তারপরে সব দেখতেছি, তুমি বসো। বলো কি আরে খালি এলো আমাকে বাড়ি, আমারে মারে খেদাই দেয়, দুইবার খেদাই দিল। 10 বছরের মধ্যে মারে একটা শাড়ি কিনে দেয় না। এই যে তুমি আগের বার একটা গেঞ্জি দিয়ে গেছো, সেই গেঞ্জিটা পরে, যেটা প্যান্ট দিয়ে গেছো সেই প্যান্ট না, স্যান্ডেল দিয়ে গেছো স্যান্ডেল এই যে কি। আচ্ছা আজকে আসুক, সবকিছু দেখতেছি, তুমি এনে বসো, আজকে আসুক খালি। আচ্ছা আজকে দেখতেছি না, বসালে আমি মানবো না হয়। হলো ওরাতে ফোন করতে এলো। এই আমি দেবো না এখন। তুই কার বাড়িতে ফোন করেছিস? সত্যি কথা কর। আমি এখন চুরি করিনি। আমি কিপটে হলো গেলাম, মান সম্মান আছে তোমার মান সম্মান কি প্রেম মান সম্মান? এই ফোন আমার ভাই কেবল রাখার দিয়েছে, আমার ভাই কেবল দেশে। হলো বড় ছেলেকে বাড়ি আইছে নাই, আমি শেষ। ও তো আমার থুবেন না, যাই দেখে আসি। যাও আজ তোমার ঠেঙ্গায় বেলে।
এমনি তা তুই ভালো আছিস? হ্যাঁ আমি ভালো আছি। খাওয়া দাওয়া করছিস? খাওয়া করছি। আর তুমি এর সাথে কি কি খারাপ ব্যাপার করো? ও। এবারে কাপড় খারাপ ব্যাপার না, ওরা আমার কাপড় চুপুর দেয় না, এ বিশাল বড় কইতেছি। তুমি আমার এই ফোন দেখো না, আসে এই ফোনের জন্য আমার বদতে মারিছে। তুমি কি বিচার করবে তাড়াতাড়ি করো, ওর বাবা আমরা খাবো না। আমি দেখতেছি আর তুমি এই ফোন দিতে, ফোন আবার নিয়ে নিতে কথা। শোনো, আমি মনে করছি ও কার বাড়িতে ফোন চুরি করিস, আমি তো জানি না। তুই ওর ফোন কিনে দিছিস। তুই মানে মাথা ঠান্ডা কর, কেবল আসলে মাথাটা ঠান্ডা করে তুই বয়, তারপর আমি দেখতেছি। মাথা ঠান্ডা করে কি করবো? তুমি আগে এদের কাপড় চুপড় কিছু কিনে দাও না। ফোন আবার ফোন দিছি, ফোন তুমি নিয়ে দিতে গেছো, কি ঠিক? না। দেখতেছি তারা অনেক। আচ্ছা আমি দেখতেছি। তুই মাথা ঠান্ডা করবো নি। মাথা ঠান্ডা করে বসে দেখতেছি। আব্বা তুমি কি ফিরা পাঞ্জাবি পরে, সব কি কেউ পরে? আমার একটা মান সম্মান আছে না? আরে এদের আরো কয়দিন চালানো যাবে। আরে আমার আর পাঞ্জাবি আছে নাই। পাঞ্জাবি দিচ্ছি, বলো তুমি। हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदे পাঞ্জাবি থাকতে ফিরা পাঞ্জাবি। খালি খালি ওই পাঞ্জাবি কত টাকা কিনছিস? এই পাঞ্জাবি খালি খালি তুই এত টাকা পাঞ্জাবি কিনছিস কে? बाय बाय এসব পাঞ্জাবি गुड बाय गया। আচ্ছা মানে আমি খুলতেছি, দাঁড়া দাঁড়া। আর পড়ার দরকার নেই, ফেলাই দিলাম, বুঝছো? ভালো ভালো পাঞ্জাবি পরবা। আর লো এগার ফোন কিনে দিয়ে গেলাম, কিছু হলে তুমি বলবা। যা কোনো সময় আমাকে তো বলবা। না আর কোনো সমস্যা হবে না, তুই চিন্তা করিস না বাবা, থাক। তোমার শালি পারে তোমার দেন বলে। তুমি না শহরে যাচ্ছো, চলে যাচ্ছো, এই জন্য তোমার মাথা হলো টেনশন। না 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 আমার ফোন কিনে দিয়ে গেলাম, ফোনে কিছু হলে আমাকে ফোন দুই দিন পরে বেঁচে দিবেন। কবে থেকে এই ফোন বেঁচে দিলে পাঁচবার খেলে আমার কি করতে পড়ালে করাবো কাচ্ছি। না তোরে কালকে আমি না না তুই তোরে কালকে আমি ভর্তি করে দিবা না। তুই ফোন নিয়ে নিলি পারে আমাকে তো ফোন দিও না, আমি আবার আসতাম না, তোর আর আশা লাগবে না। তুই আবার দেন ভাই। আর তোমার শালিশ, তুমি শালিশ না করে কোনে যাচ্ছো? কই শালিশ শালিশ করা লাগবে না। আদালত তো আমাকে বাপ, শালিশ করা লাগবে না, ভালো হয়ে গেছে।